Hey, this is Shanto. Welcome to my new vlog. Guys, আজকে ব্লগটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ব্লগ গাইস। ফার্স্ট টাইম আমি লং জার্নি করতে যাচ্ছি, দেন ভালো একটা উপহার দিতে যাচ্ছি ব্লগ। আর যাচ্ছি আমি শিক্ষিকাদের সাথে, মানে যাচ্ছি স্কুল থেকে ছকটা হচ্ছে। সো গাইস, ভিডিওটা একদম ফাটাফাটি হবে। সো গাইস, ভিডিওটা অবশ্যই দেখে থাকো এবং সাবস্ক্রাইব করে প্লিজ বাটনটি ক্লিক করে দাও, দেন লাইক এন্ড শেয়ার করে দাও। ওকে, লেটস গো। বাই দ্য ওয়ে, আমি এখন যাবো স্কুলের দিকে, কারণ স্কুলে আমাদের বাস ল্যান্ডিং করেছে, ওইখান থেকে আমাদের বাসে উঠতে হবে। সো সেইখানে ভিডিও করে দেখাবো। গাইস, চার্জের যে ব্যাপার স্যাপারটা আছে, এটা একটা ব্যাকআপ দেওয়ার জন্য আমি এক্সট্রা একটা মোবাইল নিয়ে নিয়েছি। মোবাইলটা খুবই ভালো, দুর্দান্ত মোবাইল, ওপ্পো। এই সার্ভিসটা মিনিমাম 4 বছর ধরে দিচ্ছে। তো তোমরা যারা ভ্রমণে যাবে অবশ্যই এক্সট্রা যাদের মোবাইল আছে তো সাথে মোবাইলটা নিয়ে নিবা, এটা ভালো ক্যারি করবে। বাসটা কিন্তু জোস লেভেলের একটা বাস। বাসটার ভিতরে বাহিরে সব দিক দিয়ে সুন্দর। এটা হচ্ছে একদম ভিতরে, ভিতরটা জাস্ট ওয়াও, পারফেক্ট একটা বাস বলতে হবে, না বললেই না। বাসের প্রশংসা অবশ্যই করতে হবে, কারণ সিটটা আমরা পিছনে পেয়েছি। ওয়াও, নিজেকে ফ্রন্ট ক্যামেরায় একটু দেখে নিলাম, বাট ভাল লাগছে না, খুব বাজে। গাইস, আমরা এখন চোখ দিয়ে দেখতেছি বাইরের দৃশ্যটাকে যে কেমন, চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছি, জাস্ট ওয়াও ভিউটা। ফাইনালি আমরা স্বপ্নের জায়গায় চলে এসেছি। ওয়াও, চোখ দিয়ে দেখতেছি সমুদ্রের ঢেউ, গর্জনটা একেবারে কানে এসে পৌঁছাচ্ছে গাইস, লাগতেছে কালি। ওয়াও, এখন বাজে হচ্ছে 5:14। চারিদিকে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, তবুও আমরা দেখতেছি চোখ দিয়ে। গাইস, এটা হচ্ছে একদম পিওর একটা সাউন্ড, পিওর একটা ভয়েস, পিওর একটা সমুদ্রের গর্জন আসতেছে, ভেসে আসতেছে একদম সকালের ভোরের বেলা। দারুণ একটা নাইস টোন আসতেছে। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটক কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। বর্তমান 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। নামের পেছনে রয়েছে আরাকানদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে, ধারণা করা যায় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। সবচেয়ে ভালো হয় কুয়াকাটা সি বিচ থেকে একটা ট্রলার সারাদিনের জন্য। তো আমরা এখন একটা নৌকা নিয়ে নিলাম মোটরসাইকেলগুলো তোলার জন্য। এগুলো তুললে কি ওই পাশে আমরা সূর্যোদয় দেখতে পারবো। এখান থেকে আবার সূর্যোদয় বেশ কয়েক কিলো হয়ে যাবে প্রায়। তো এখানে আমরা প্রায় 500 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি বাইকগুলো এখন আমরা আস্তে আস্তে উপরে তুলে নিচ্ছি। এরা খুবই দক্ষ ড্রাইভার, খুব সুন্দর করে সহকারে এরা চালিয়ে আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখায়। তো এদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন, ভালো ব্যবহার করবেন। অবশ্যই এই মামারা অনেক ভালো, অনেক কিউট বলতে পারেন। কুয়াকাটার সবচেয়ে মায়াময় চর হলো এই গঙ্গামতির চর। মূল কুয়াকাটা থেকে এটাতে মোটরসাইকেল, ভ্যান এবং ট্রলারে করে যাওয়া যায়। এই চরে দুরন্ত সবুজ একটা বন রয়েছে, এই বলে বানর। আমরা এখন চরের ওই পাশে চলে এসেছি, গাড়ি অলরেডি ল্যান্ড হয়ে গেছে। তো আমার বাইকগুলো এখন নৌকা থেকে নামাচ্ছি, আস্তে আস্তে নামাচ্ছি, খুব সুন্দর করে পার্কিং করতেছে। ওয়াও, এই বনে বানর, শিয়াল আর অজগর সাপ পাওয়া যায়। কিছুদিন আগে এখানে অজগর সাপ 30টি ডিম ফুটিয়ে বাচ্চা দিয়েছে। ওরা এখন মনের সুখে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। এই বনে কমলা গাছ, বড়ই গাছ আর কামরাঙা গাছ রয়েছে। এখান থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্য দেখা যায়। যদি কেউ গঙ্গামতি চরের চরম মজাটা নিতে চান তাহলে খাল পার হয়ে চরের পুরো প্রান্তে চলে যাবেন, তখন বুঝবেন জীবনে অবগাহন করার মতো মোহনীয় জায়গা আসলেই আছে। এই সেই সূর্যোদয় গাইস, জাস্ট ওয়াও গাইস। আমি আর কিছু বলবো না, এখন শুধু আপনারা দেখবেন গাইস সূর্যোদয় কতটা জুম করে আমি আপনাদের দেখাচ্ছি, তবুও আসতেছে। বাট এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে কুয়াকাটা থেকে, প্লাস একটু হালকা বলতে পারেন। সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই সূর্যোদয় দেখার জন্য আমরা কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। দেখো গাইস, দেখো 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 দেখো, সবাই মিলে দেখো গাইস।